আবার দেখেন বৈষম্য কত জায়গায় আছে। আমার মায়েরা, বোনেরা, মেয়েরা তারা একই সাথে সেহেরি খাই, একই সাথে 30টা রোজা রাখে, আনুষ্ঠানিকতা। একই সাথে আমরা ইফতারও করি, কিন্তু মেয়েরা ঈদের নামাজে যাইতে পারে না। তা তাগো আর ঈদ নাই, আর ঈদের নামাজও নাই, অনেক ঘরে বয়ে তার ঈদের নামাজ পড়া যায় না। কেমনে হইল? একটা বিশাল আমানুর মধ্যে বিশাল অংশকে, মুসলমানের মধ্যে বিশাল অংশকে আপনি আলাদা রাখলেন না। নারী তো অর্ধেককে আপনি আলাদা রেখে দিলেন। কি অর্ধেকের ঈদের নামাজই নাই? কেমনে হইল? এর বৈষম্য কেন, কি কারণে, আর এটা কি আল্লাহ করলো না মানুষে করলো? এটাই জানার খোঁজার বিষয় আপনাদের। আপনারা করবেন, আমার টাইম বাইর করে লইছি। বৈষম্য থাকতে পারে না তো। খালি নামাজে ইমাম লাগে, আর হইলো গরু জব করতে সময় ইমাম লাগে, হজ করতে সময় ইমামের কাছে যায় না। ইমাম সাহেবরে ভালাই থুয়ে মুসল্লি হজ করবার গেছে, কি হজ করবার যাইতেছি, দোয়া করেন, কয় কি ইমাম ছাড়া হজ হয়ে গেল। তাহলে এইটা হইল বেতনভুক্ত ইমাম, আরেকটা হইল নফসের ইমাম, বিশ্বাসের ইমাম, ইমানের ইমাম। যিনি নফসের ইমাম তিনি হইলেন রসুল, তিনি হইলেন কামেল আল্লাহর ওলি। আর যিনি আরবি জানা ইমাম তিনি হইলেন আমাদের 5 ওয়াক্ত নামাজ রোজা নিয়ম কানুন আইন কানুন বলনেওয়ালা ইমাম। কিন্তু নফসকে শুদ্ধ করে দেয় না। মানে ইমামই নফসকে শুদ্ধ করবো, ইমামের নফসই না হয়, শুদ্ধ হয় নাই, খান্নাস মুক্ত হয় নাই, তাহলে হইল কেমনে? এর জন্য বুঝতে হবে বিষয়গুলো, যে আমি কি বোঝাতে চাচ্ছি। মূল দর্শনটা, মূল নীতিটা বোঝাতে চাচ্ছি, যে সিয়াম সাধনার মূল নীতি হচ্ছে আপন নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করে আত্মবলে বলিয়ান হয়ে আপন নফসের সক্রিয়তাকে রসুলের কাছে, রবের কাছে উৎসর্গ করে কদর লাভ করা। কদর লাভ করলেই ঈদ, আর এই কদর এবং ঈদ যখন হয়ে যায় অনন্তকাল, যত কাল সে থাকবে তত কাল তার সিয়াম। এই জন্য সুফিদের সিয়াম সর্বসময়ে, সর্বকালে, সব সময়, প্রতিদিন। আর আনুষ্ঠানিকতায় হচ্ছে 12 মাসে 1 মাস, 30 দিন। এখন মাস কিন্তু আল্লাহ বানায় নাই, খুব খেয়াল করেন। 12 মাসের নাম কিন্তু আল্লাহ দেয় নাই, 12 মাসের নাম আল্লাহ রসুলও দেয় নাই। 12 মাসের নাম দিয়েছে হযরত উমর, হিজরি সনে। হিজরি সনের আবিষ্কারক হযরত উমর, হিজরি সনে 12 মাসের আবিষ্কারকও হযরত উমর, তারিখের আবিষ্কারক হযরত উমর। আল্লাহ সময় দিছে, কিন্তু আল্লাহ ঘড়ি বানায় নাই। ঘড়ি বানাইছে জার্মানের বিজ্ঞানীরা, ঘন্টা তৈরি করছে জার্মানের বিজ্ঞানীরা, ঘন্টা আবিষ্কার করছে, মিনিট আবিষ্কার করছে, সেকেন্ড আবিষ্কার করছে। আবার দিন রাত্রকে 24 ঘন্টায় বিভক্ত করছে, এটা বিজ্ঞানীরা করছে। আল্লাহ দিন বানাইছে, রাত বানাইছে, সময় আল্লাহ নিজে, কিন্তু মানুষই তৈরি করছে এই ঘড়ি, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এবং 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 24 আওয়ার্স। আর আল্লাহ সর্বক্ষণ তৈরি করছে, সর্বক্ষণে 24 ঘন্টায় ভাগ করছে বিজ্ঞানীরা। এর জন্য আল্লাহর কোরআন যদি পাঠ করেন আপনি দেখবেন যে সর্বক্ষণ শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহ বলছে কদরের রাত্রে আল্লাহ রু নাজিল করছে। তাহলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলো, কদরের রাত্রে রু নাজিল করলো। তাহলে রমজান মাসে কোন সময় কোরআন নাজিল করছে এটা কিন্তু আল্লাহ কয় নাই, কয় তারিখে করছে এটা কয়। কদরের রাত্রে রু নাজিল করছে বেজুর রাত্রে, এটা কইছে।
রমজান মাসে কোরআন নাজিল হয় আর ভেসুর রাত্রে রু নাজিল হয়। কদরের রাত্রে রু আর কোরআন তো এক না। রু হইল রবের আমর, আদেশ। কুলুর রুহি মিন আমরি রব্বি। রু হলো রবের আদেশ, রব হইতে আলাদা না। রুহ কি? আল্লাহ রব্বুল আলামিনের সুপ্ত, গুপ্ত, অপ্রকাশিত রূপের নাম হচ্ছে রূহ। আর আল্লাহ রব্বুল আলামিন যখন প্রকাশিত হয়, বিকশিত হয়, আকারে আসেন, ওজুদে আসেন, তখন তিনি হয়ে যান রব। রুহের ঘর নাই, রবের ঘর আছে। আল্লাহর ঘর নাই, রবের ঘর আছে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো, রবের প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত আলমের রব। ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওই পর্যন্ত রবের ইবাদত করো, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। দেখো, খেয়াল করে, আমি বড় মারাত্মক কথা কইতে আছি। বহুত পিএইচডি আলারা জুতা টানবার লেগে আইব, মাইন্ড কইরো না, অহংকার করলাম না। মুর্শিদের রহমত নিয়ে কথা কই, আমার দয়াল বাবা জাহাঙ্গীরের দয়া নিয়ে কথা কই, তার রহমতে কই। আল্লাহ বলতেছে উলকির রুহা, আমরা রু নিক্ষেপ করি, ইয়তি মাইয়াশাও, যাকে খুশি তাকে। কোরআন নাজিল হয় রবের তরফ হইতে, তানজিলুম মিন রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে নাজিল হয়েছে। আলা, উপরে, কলবেকা, আপনার কলবের উপরে। হে আমার রাসূল, আপনার কলবের উপরে এই কোরআন নাজিল হয়েছে। ক্ষমা প্রার্থনা করবেন রবের কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। রবের কাছে ক্ষমা। হে আমার রব, আমি কি করছি? আমার নফসের উপরে জুলুম করছি, খাসারার মধ্যে পড়ে গেছি, আমারে তুমি ক্ষমা করো। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। স্পষ্ট বলছে, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। ও আমার রব, আমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেন, যিনি আপনার আয়াত আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, যিনি আমাদের নফসকে পবিত্র করবে, যিনি কিতাব শিক্ষা দিবেন, যেই রাসূল হিকমত দান করবে। রবেরে কইতাছে, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাকিযু ওয়াকিলা। দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকেই তাকাও, আল্লাহ ছাড়া কিছুই দেখতে পাবা না। দেখতে চাও, ফাত্তাকিযু, থাপা দিয়ে ধরো, ওয়াকিলা, মাধ্যম। রব, এই রব হইল আল্লাহর প্রকাশিত রূপ, রবের চেহারা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজুল জালালুল ইকরাম। এই যে রবের যে চেহারা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালুল ইকরাম। স্পষ্ট বলে দিছে, রব্বিকা ওয়াজহু রাব্বিকা,
আপনার রবের চেহারা, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে। সূরা রহমানের 26-27 নম্বর আয়াত। শুধুমাত্র আপনার রবের চেহারা চিরস্থায়ী রবে, বাক্কা হবে, সব ধ্বংস হবে। যে জান্নাতে যায় আঙ্গুর বেদানা খাইবে, কিয়ামতের দিন উঠাই শেষ। কোরআন কইতেছে আঙ্গুর বেদানা যে খাইবেন না হইয়া রইছে, সবই তো ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, চিরস্থায়ী রবে। ওয়াজহু, চেহারা, রব্বিকা, আপনার রবে। ওয়াজুল জালালুহুল ইকরাম, যিনি কারামতওয়ালা, জুল জালাল। তাবারাকা ইসমু ওয়া রাব্বুকা ওয়াজুল জালালুহুল ইকরাম। স্পষ্ট বলে দেয় এই রবের চেহারা, বুঝছেন কি তাহলে কোরআন নাজিল হইল শাহরু রমাদান। এই রমজান মাস হইল আল্লাহর, মানুষের বানাই না মাস না। রমজান মাস আল্লাহর, রমজান মাস 30 দিন কয় নাই, কইছে তালাতি নিয়ম, তালাতি নিয়ম কয় নাই তো। আপনাদের মাস 30 দিনে শেষ হয়, আল্লাহর মাস কি 30 দিনে শেষ হয়? আল্লাহর মাসের ডেফিনিশন কোন তো দেখি। আল্লাহ বলছে আমি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করছি। আল্লাহর 6 দিন আর আপনার 6 দিন কি এক? এবং পৃথক করেছি। সপ্তম দিনে আল্লাহ আরশে বসছেন, আরশে বসে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন বাবা, এই রবের চেহারা যে পর্যন্ত প্রাপ্ত না হবে ব্যক্তি, সে দুঃখ দুর্দশার চক্রের ভিতরে ঘূর্ণয়মান থাকবে। তাই প্রত্যেক নর নারী তাকে আমানু হইতে হবে। এই আমানু হয়ে তাকে মুসল্লিতে পরিণত হতে হবে। আমানু কিভাবে হবেন? রসুলের কাছে মুরিদ হইলে। যে রসুলের কাছে, কামেল গুরুর কাছে মুরিদ হয় নাই, সে আমানুই হয় নাই। মুসলমান তো হইব অনেক পরের কথা। আমানুকে বলছে মুসলমান না হইয়া মারা যায় না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, বিশ্বাসী, হে রাসূলের মুরিদ, হে রাসূলের বিশ্বাসী, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি মুসলমান আত্মসমর্পণকারী না হইয়া মারা যায় না। রসুলের কাছে, রবের কাছে আত্মসমর্পণকারী না হয়ে মারা যেও না, মুসলমান না হয়ে মারা যায় না। তাহলে তো বাংলা অর্থটা হইল না। তুমি রবের এবং রসুলের কাছে আত্মসমর্পণকারী না হয়ে মারা যেও না। আমানুকে বলতে আছে, আপনি মুরিদি হন নাই, মুসলমান হয়ে বই রয়েছেন, মমিন হয়ে বই রয়েছেন। কি কয়? মুসলমান হল সর্বোচ্চ পদ, মুমিন সর্বোচ্চ পদ। এর জন্য আগে আমানু হন, তারপরে মুসল্লি, তারপরে মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, তারপরে মুমিন, তারপরে যায় মুসলমান। মুসলমান এত সোজা? তারপরে যে আল্লাহর বান্দা, আব্দিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী, ভাসমান সেই সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইলেন মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, মেরাজ। এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার রবের পরিচয় জেনে মৃত্যুবরণ করতে হবে। আর যে রবের পরিচয় জানে সে মরে না, সে জিন্দা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পাইলাম রমজান মাস। আল্লাহ কদরের বেলায় ব্যবহার করছে,
যে খায়রুম মিনাল ফিশার, আলফ ফি শাহর। আলফ মানে হাজার, শাহর মানে মাস, খায়রুম মানে কল্যাণ, হাজার মাস থেকে কল্যাণকর। মিয়া মানে হলো 100, আলফ মানে হাজার, খামসা মিয়া মানে 500, আলফ আলফিন মানে 1,00,000, 100,000, আলফ মানে হাজার, আলফিন। তো কাজেই আমাদেরকে একটু জ্ঞান গবেষণা করলে, আর আমরা রোজা রাখি, প্রতি বছর জাকাত দিই, জাকাত দেওয়ার পরে, কদর হওয়ার পরে, সিয়াম পালনের পরে আবার যায় ঈদের ছুটি শেষ হলে ঘুষ খাওয়া শুরু করে। আর ভাই হাত পাত খালি, আপনি কি এরে যাইছেন, এই ঈদ গেছে কি মানে টাকা পয়সা বাড়াই দিবেন না, কি করেন না করে দূর এলে বালা, হাত একদম খালি, বুঝেন না ঈদ গেছে, ঈদ বাঙ্গা মাস। হ্যাঁ কয় কি আপনি না জাকাত দিলেন, বলো নাকি রোজাও রাখলেন, ঈদ হইল, কদর হইল, তারপরে আবার, কারণ মূল করে না, অনুষ্ঠান করে, এর জন্য পরিবর্তন আসে না। আর মূল যে করে সে তো বাবা জাহাঙ্গীর হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা জালাল নুরি হয়ে রয়েছে, মূলের মধ্যে যে আছে সে তো বাবা নুরি শাহ হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা করিম মস্তান হয়ে রয়েছে, সে কদম মস্তান হয়ে রয়েছে, সে আফাজউদ্দিন শাহ হয়ে রয়েছে, সে গনি শাহ হয়ে রয়েছে, সে রাহাত আলী শাহ হয়ে রয়েছে, সে গৌসুল আজম বাবা ভান্ডারী হয়ে রয়েছে। কি বলবেন? মূল যে করে সে শাহজালাল বাবায় হয়ে রয়েছে, সুলতান নাসির উদ্দিন সিফাহ সালার হয়ে রয়েছে, মূল যে করে খান জাহান আলী হয়ে রয়েছে, মূল যে করে শাহ আলী হয়ে রয়েছে, মূল যে করে বাবা কমর উদ্দিন রুমি হয়ে রয়েছে, মূল যে করে বাবা আমির খসরু হয়ে রয়েছে, মূল সিয়াম যে করে সে বাবা নিজাম উদ্দিন আউলিয়া মাহবুব এলাহি হয়ে রয়েছে। কি বলবে? তাই আমরা যেন সিয়ামের সঠিক মূল বিষয়টা বুঝতে পারি, জানতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি। আমরা যেন বিরত হইয়া যাই, আমরা যেন বিরত না থাকি, হইয়া যাই, হইলে আর যাওয়ার চান্স নাই, বিরত হয়ে গেছে। আর আমরা বিরত করি তো, যতক্ষণ করি ততক্ষণই, তারপরে আবার ছুটে জায়গা। এর জন্য ফকির, এটা তো ফকিরে বানায়, দেওয়ানা হওয়া যায় না, দেওয়ানা বানায় ফেলায়, দেওয়ানা কইরা ফেলায়। हसीन बनते नहीं हसीन बने जाती है, दीवाना बनता नहीं बने जाती है, दीवाना रहता है अकेला, दीवाना रहता है अकेला, हर रोज लगा रहता है मेला। दीवाना रे केंद्र कइरा, देवाना থাকে একলা, কিন্তু প্রতিদিন দেওয়ানারে কেন্দ্র করে মেলা লাইগা থাকে। हसीन बनते नहीं हसीन बनाए जाती है, इश्क करनी और पानी सीखा है, लेकिन इश्क होना जरूरी है। তোমরা তো मोहब्बत করা আর পাওয়া শিখছ, রুমি বলতেছে তোমরা मोहब्बत হইছ, मोहब्बत হয়ে যাও। তাই বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হওয়া যায়, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়, বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। যদি মোহব্বত হইতে পারো, মোহব্বত ছাড়া কিছু দিয়া পারবা না। যদি হেকমত হইয়া যাও, হেকমত ছাড়া কি দিবা? যদি তুমি কিতাব হইয়া যাও, তুমি কিতাবের শিক্ষা ছাড়া আর কি দিবা? নাই তো কিছু। ফুল সে সুবাস ছাড়া কিছুই দিতে জানে না, কারণ ফুলের কাছে সুবাস ছাড়া আর কিছু নাই। যে সূর্য সে কিরণ ছাড়া কিছু দিতে পারে না,
কারণ তার কাছে কিরণ ছাড়া, তাপ ছাড়া আর কি আছে। এর জন্য আপনি যা, আপনি তো তাই দিবেন। আপনি যদি মূর্খ হন, আপনি 2টা গালি দিবেন। আপনি যদি অজ্ঞ হন, আপনি স্যান্ডেল ম্যান্ডেল পোস্ট করে দিবেন। আর যদি আপনি জ্ঞানী হন, আপনি বিবেচনা করবেন। কারণ সবার সত্য প্রয়োজন। আপনি সত্য চান না? আমি তো সত্য চাই। সত্য সবাই চায়। সত্য আল্লাহ নিজে, সত্য রসুল নিজে। সবকিছুর আগমন আল্লাহ, আল্লাহ রসুল থেকে। সত্য সে বিজয়ী, সত্য নিত্য, সত্য ধ্বংস হয় না। এই জন্য রোজার মাস 30 দিনই খালি সংযম করবেন আর 11 মাস লুটপাট করবেন, তা করেন না। সর্বসময়ে সর্বক্ষণ নিজের নফসকে সংযম করেন। কারণ কঠিন নিদানের কাল আছে। আপনি যে কর্ম করবেন সেই কর্ম আপনার নফসের উপরে জমা থাকবে। সূরা কিয়ামতে লিখা রাখছে আল্লাহ, বইলা রাখছে আল্লাহ। তুমি যাহা করবা তোমার নফসের উপরে জমা থাকবে। সূরা রহমান আল্লাহ বলছে, তোমার কপালের অগ্রভাগ আর পায়ের গুছা ধরে তোমাকে ধরা হবে, টেনে ধর, হিসাব বরাবর দিতে হবে। পায়ের গুছা ধরবো কে? আর কপালের অগ্রভাগ ধরবো, ধর। সব কিছু এহেনে আর পায়ের গুছায়। পাপীদেরকে চেনা যাবে তাদের কপাল দেখে আর পায়ের গুছা দেখে। এ খোদা গো, কি কর, ও খোদা, এর রহস্য কি বোঝায় গ? পাপীদেরকে চিহ্নিত করা হবে তাদের কপালের অগ্রভাগ দেখে আর এই পায়ের গুছা দেখে। সূরা রহমান পইরা দেখো, আয়াত নাম্বার 41 দিয়া দিলাম, একটু পইরা দেখেন কি কইছে। 39, 40, 41 3টা আয়াত পড়েন। সুফি বলে নামাজ পড়ে না, সুফি নামাজ ছাড়া থাকে, সুফি নিজেই নামাজ। আল্লাহর ওলি নিজেই নামাজ, কামেল আল্লাহর ওলি নিজেই নামাজ। আর তুই মৌলবি এসেছ নামাজ পড়ে কি রে? তুই তো আশ পালন করছস কেন? যেই মহানবী মেরাজ শরীফ আল্লাহরে দেখেছে, হেরে আই না তুই 2 কান্দে বল দিয়ে খাড়া করে নামাজে খাড়া করে দিছিস। যে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে, আল্লাহর কাছ থেকে তগল্লিকে উপহার আনলো, এই উপহার তোরা কি করলি? 2 জনের কান্দে বর দিয়ে খাড়া করাই দি। क्या बात है, क्या बात है, क्या बात।